কয়লা পাচার মামলায় বিচারকের প্রশ্ন সিবিআইকে। আজ মামলার চার্জ গঠনের কথা ছিল, দুই অভিযুক্তের অনুপস্থিতিতে চার্জ গঠন হয়নি। চার্জশিটের কপি পাননি অভিযুক্তের আইনজীবী। চার্জশিটের কপি পাননি অভিযুক্তের আইনজীবী। কয়লা পাচার মামলায় বিচারকের প্রশ্ন সিবিআইকে। আজ মামলার চার্জশিট গঠনের কথা ছিল, দুই অভিযুক্তের অনুপস্থিতিতে চার্জশিট গঠন হয়নি। চার্জশিটের কপিও পাননি অভিযুক্তের আইনজীবী। আজ কয়লা পাচার মামলায় বিচারকের প্রশ্ন সিবিআইকে। কয়লা পাচার মামলায় বিচারকের প্রশ্ন সিবিআইকে। আজ মামলায় চার্জশিট গঠনের কথা ছিল, দুই অভিযুক্তের অনুপস্থিতিতে চার্জশিট গঠন হয়নি এবং অভিযুক্তের আইনজীবী তারাও চার্জশিট হাতে পাননি। চার্জশিটের কপি হাতে পাননি অভিযুক্তের আইনজীবী। কয়লা পাচার মামলায় বিচারকের প্রশ্ন সিবিআইকে। আজ মামলার চার্জশিট গঠনের কথা ছিল, দুই অভিযুক্তের অনুপস্থিতিতে চার্জশিট। এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, কয়লা পাচার মামলায় বিচারকের প্রশ্ন সিবিআইকে। আজ মামলার চার্জশিট গঠনের কথা ছিল, দুই অভিযুক্তের অনুপস্থিতিতে চার্জশিট গঠন হয়নি। চার্জশিটের কপিও পাননি অভিযুক্তের আইনজীবী। একদম অনন্যা, তুমি ঠিকই বলেছো যে আজকে তোমাকে বলে রাখি যে কয়লার বেতাজ বাদশাহ লালা ওর অনুপ মাঝি ওরফে অনুপ মাঝি তার আজকে দ্বিতীয়বার তার হাজিরা আসানসোল এই সিবিআই আদালতে হাজিরা দেন এবং তার সঙ্গে তোমাকে বলে রাখি যে 43 জন এই কয়লা কাণ্ডে যাদের নাম জড়িয়ে আছে বা যারা অভিযুক্ত আছে তাদেরকেও আজকে আসানসোলের যে সিবিআই আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই হিসাবে সবাই হাজিরা দিতে গেলেও পারলে কিন্তু দুজন তোমার বলে রাখি জয়দেব মণ্ডল এবং আরেকজন তারা অনুপস্থিত ছিলেন এবং আদালতের বিচারক বলেন যে কেন তারা অনুপস্থিত এবং আগামী দিনে যেন এই জয়দেব মণ্ডল যে অবস্থাতেই থাকুক তারা যেন আগামী যে 3রা জুলাই যিনি যে দিন ধার্য করেছেন সেই দিনে যেন তাকে উপস্থিত থাকতে হয়, সেটা যেমন আদালত যেমন সিবিআইকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি তোমাকে সিবিআইয়ের যে আধিকারিক তাকে প্রশ্ন করেছে বিচারক যে কতদিন এই মামলা চলবে, কেন এই মামলায় অনেকেই অভিযুক্ত আছে যাদের বয়স 70-75 তারও ঊর্ধ্বে, তারা কতদিন, তারা ইতিমধ্যেই জেল কাস্টডিতে ছিল এবং তারপরে তারা বেল পেয়েছে, কিন্তু তারা এই মামলাতে কতদিন তারা কোর্টে আসবেন, আদালতে হাজির হবেন, এই সব প্রশ্ন আছে। এবং তোমাকে বলে রাখি যে আধিকারিক সিবিআইয়ের আধিকারিকের উপরে প্রশ্ন করেন যে এরপরেও কি আপনারা চার্জশিট দেবেন, যে আরও কি আপনাদের কোনো চার্জশিট আছে। তখন সিবিআইয়ের আধিকারিকের উত্তর যে হ্যাঁ আরও চার্জশিট দেওয়া হবে। তখন বিচারক রাজেশ চক্রবর্তী বলেন যে যদি চার্জশিট আপনাদের দিতে হয় তাহলে আগামী যে ডেট মানে 3রা জুলাই সেই দিনই আপনাদের চার্জশিট দিতে হবে, তারপর কোনো এখন চার্জশিট দেওয়া হবে না। কেন তিনি চাইছেন যে এই কেসের একটা শেষ দেখতে, কেন সময়ের পর সময় নিতে চাইছে না এবং সিবিআইয়ের যে আধিকারিকদের তদন্ত তাতেও তার বিস্ময় প্রকাশ করেছেন। অনন্যা, ধন্যবাদ তোমায় পবিত্র। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।